বিসমিল্লাহ। ভাই উঠেন। তো আজ তৃতীয়বারের মতো কেওক্রাডং জয় করার জন্য যাচ্ছি। তো জয় করার ব্যাপারটা এই জন্যই বললাম যে আমি যখন 18 সালে কেওক্রাডং আসি আর এখনের কেওক্রাডং মানে দিনরাত পার্থক্য, কতটা দিনরাত পার্থক্য এটা বলে বোঝানো সম্ভব না। মানে তখন আর এই কার্পেটিং ছিল না, তখন ইটের ছলিং ছিল, ভাঙাচোড়া, মানে বর্তমানে তিনদুর অবস্থা যেরকম অনেকটা ওরকম। তো বড় ভাইরা ওই সময় বলতো কেওক্রাডং জয় করে আসছি, অনেকটা হিমালয় পর্বত পাহাড়, মানে এটা জয় করার মতো এই কথাবার্তাটা। তো সব মিলে ভাবছি কি যে আসলে কেওক্রাডং আমাদের বাংলাদেশে ওরকম মানে হাই হিল যেমন কোনো কিছু না, এখানে জয় করার কি আছে। আসলে যখন আমি 18 সালে আসলাম তখন বুঝছি যে আসলে কেওক্রাডংটা আসলে জয় করার মতোই ছিল। আরে এখন তো কোনো ব্যাপার না, এখন নর্মাল, একেবারেই নর্মাল। তো কেওক্রাডং আপনি গিয়ার ইন্ডিকেটার দেখাই দিয়েন। হ্যাঁ, গিয়ার হবে। হ্যাঁ, এই জায়গাটাতে হচ্ছে হলো শুধু নামতে হবে প্রায় 1 কিলো, 1 থেকে 1.5 কিলো এখান থেকে নামা লাগে শুধু নিচের দিকে। এখানে আপনাকে অবশ্যই ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে, পিছনের ব্রেক। সামনে যদি এবিএস থাকে আপনি হার্ড ব্রেক ধরতে পারেন, তবে তেমন বেশি না। তবে ইঞ্জিন ব্রেক অবশ্যই এখানে আপনার প্রয়োজন। আপনি ইঞ্জিন ব্রেক না করলে এখানে আপনার পিছনের ডিস্ক গরম হবে। তো ইঞ্জিন ব্রেক যারা অ্যাপ্লাই সম্পর্কে না জানেন তারা অবশ্যই পাহাড়ে আসার আগে ইঞ্জিন ব্রেক সম্পর্কে একটু জানবেন। ওয়াও, মানে এখানে যে কত খাড়া ঢাল এটা আমি ক্যামেরায় বোঝাইতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। এটা আপনি স্বচক্ষে না দেখলে আপনি কোনোদিনও বুঝবেন না যে আপনি এখানে কত ঢাল। মানে কেওক্রাডং যাত্রা পথের এই প্রথম ঢাল শুরু, এই প্রথম ঢাল শুরু। হ্যাঁ, এর মধ্যে প্রায় সমতল, একটু নামে। হ্যাঁ, বগালেকের ওইখান টাকা থেকে মানে বগালেক পার হয়ে ওঠার সময় যেটা, হ্যাঁ ওইটা একটু ইয়া আছে। তো অত বেশি কিন্তু কঠিন না যদি আপনি চোখ কান খোলা রেখে গাড়ি চালান। আমি আল্লাহর উপর ভরসা দিয়ে বলতে পারি কোনো সমস্যা হবে না। তবে কেওক্রাডং নিয়ে যারা অনেক চিন্তায় থাকেন ভাই, অনেকেই, আমি যখন গত ফেব্রুয়ারি মাসে আমি কেওক্রাডং আসি তখন কিন্তু আমার এই এফজেড যারা কচ্ছপ বলে আর যারা কি কয় এটাকে V4-কে ঘোড়া বলে, আমি এই পাওয়ারটা দেখছি ভাই এই সময়। V4 ভাই আসলে তখন আর এদেরকে আমি খুঁজে পাইনি, এদের জন্য খালি বারে বারে আমি সামনে যেয়ে দাঁড়াইছি। আমি সহ আমার পিলিয়নের ওজন ছিল 180 কেজি, আমার ব্যাগের ওজন নর্মালে 40 কেজি ছিল, মোটামুটি 220 কেজি ছিল আমাদের গাড়ি ছাড়া ওজন। সেটা নিয়ে কিন্তু আমি কেওক্রাডং স্বাচ্ছন্দ্য বোধ মানে একদম খুবই ভালোভাবে উঠছি, সমস্যা হয় নাই। তবে এই কচ্ছপটা কিন্তু খুব সাপোর্ট দিচ্ছে আমাকে।
আর যারা এটার কচ্ছপ বলেন ভাই বলতে থাকেন, সমস্যা নেই। তো আমি গাড়ি নিয়ে এই সময় আলোচনা করতে চাই না। এখানে অনেকের অনেক দ্বিমত আছে, যারা এটাকে চালায় তারা নিজেরাও কচ্ছপ বলে, ইভেন আমিও মাঝে মাঝে কচ্ছপ বলি। কিন্তু ভাই পাহাড়ে খুব সাপোর্ট দিচ্ছে, আমার খুব সাপোর্ট দিচ্ছে। হাইওয়েতে যেটাই হোক, হাইওয়েতে আমি 100+ স্পিডেও আমি ওভারটেকিং করছি। সেক্ষেত্রে আমার তেমন বেশি কোনো সমস্যা হয় নাই। ওয়াও, অসাধারণ, এক কথায় অসাধারণ। দেখি আমাদের পিছন পিলিয়ন আছে, এখানে ছবি তোলে কিনা। পিছন পিলিয়ন করছে আমাদের যে সাথের গাড়ি, আর একটা হাসান ভাই। হ্যাঁ, ও গাড়িতে আছে, পিছনে রোহান ভাই। দেখা যাক, সামনে আসুক। ওয়াও, এক কথায় অসাধারণ অসাধারণ। পর্যন্ত প্রায় মোটামুটি এরকমই ছোটোখাটো উঁচানিতে। হ্যাঁ, শুধু বগালেকটা পার হওয়ার পর একটা কড়া ঢাল আছে। যারা পাহাড় রাইড আমরা করি, যারা আমরা পাহাড় প্রেমিক আছি, অনেকেই আসার পরে বলে যে ভাই, যে কি দেখলাম, কিছুই ভালো লাগে নাই, কোথায় গেলাম, কোথা থেকে আসলাম, কিছুই ভালো লাগে নাই। কিন্তু ভাই, এই হিল রাইডে আপনার পাহাড় প্রেমিক যারা আছেন এরাই বুঝবেন শুধু, মানে আমরা যেখানে যাচ্ছি তার চেয়ে এই রাস্তাটাই বেশি সুন্দর। আমরা রাস্তাটাই উপভোগ করি। মূলত আমরা যারা বাইক নিয়ে এই পাহাড়ে ভ্রমণে আসি, তাদের কাছে রাস্তাটাই বেশি ভালো লাগে। তো আমরা রাস্তাই দেখার জন্য আসি। আর মাত্র 2 কিলো আছে এখান থেকে। বগালেকের সৌন্দর্য আসলে একদম মনোমুগ্ধ করার মতো সৌন্দর্য। বগালেক যারা আসেন নাই তারা আসলে বুঝবেন না যেটা কত সুন্দর। বগালেক সম্ভবত আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 1300 অথবা 1400 কিলোর মতো, আমার সঠিক জানা নাই। 1400 মিটার উপরে প্রায় এখানে একটা পানির লেক। এটা দেখতে খুবই ভালো, খুবই ভালো। এটা আমরা আমার 2 কিলো পাবো, 2 কিলো পরই এটা আমরা সৌন্দর্য উপভোগ করতে পারবো। ওয়াও, আল্লাহু আকবার। ওয়াও ওয়াও, একবারে অসাধারণ, এক কথায় অসাধারণ। ওয়াও ওয়াও ওয়াও। তো এই রোডে কিন্তু যারা এবিএসের পর অনেক বেশি ভরসা করলেন, এদেরকে কিন্তু একটা সতর্কবার্তা দেওয়া, মানে আমি দিতে চাই যে এই রোডে কিন্তু টিমা আছে ভাই, টিমা, ছোট ছোট টিমা, রাস্তার ভিতরে টিমা। এবিএসটা ভাই প্রত্যেকটা গাড়িতেই এবিএসটা যখন একটু ঝাঁকে লাগে তখন কিন্তু একটু হলেও আপনার ফ্রেশ রোডে যেরকম কাজ করে তার চেয়ে একটু হলেও কম কাজ করে। ওয়াও, এক কথা অসাধারণ। এক কথায়
বুঝলে? হ্যাঁ হ্যাঁ এটা এখান থেকে নামে আছে, এটা পুরো ওই হ্যাঁ, হ্যাঁ। এটা তো বরফ করে। হ্যাঁ এটাই সবচেয়ে বড় পাহাড়। বরফ। সামনে গিয়ে পাঁচ গিয়ে লাগাবেন, এটা বড় পাহাড়। হ্যাঁ হ্যাঁ এই যে এটার জন্যই বলছি, এই যে এখানে টিমা আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এবিএসটা অত ভালো কাজ করে না। হ্যাঁ তো এই ক্ষেত্রে প্রায় 1 কিলো এইভাবে ওঠা লাগবে। ওঠ, 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 ওঠ। এইখানে কি মানুষ পড়ে যায়? ও এই জায়গাটায় মানুষ আসলে পড়ে যায়। তো আল্লাহর মতে আগেও কয়েকবার আসছি, এই জায়গাটায় আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই। তো আল্লাহর রহমতে এই তারিখও মনে হয় কোনো সমস্যা হবে না আশা করি। ইনশাল্লাহ সবচেয়ে বড় জায়গাটা কোন, এইটাই হলো কাটা পাহাড়। হ্যাঁ কাটা পাহাড় না এটা? হ্যাঁ এটাকে বাংলার লাদাখ বলে অনেকেই। হ্যাঁ এটা হচ্ছে কাটা পাহাড়। তো এটার সৌন্দর্য আসলে বলে